সবাইকে স্বাগতম হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডাক্তার আবু সাইদ। হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষের অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজির আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। ওভারি বা ডিম্বাশয় সংক্রান্ত আলোচনায় যে বিষয়গুলো আজকে উঠে আসবে সেগুলো হচ্ছে ওভারি বা ডিম্বাশয় কী, এর গঠন ও কার্যপ্রণালী, ডিম্বাশয়ে কী কী ধরনের হরমোন নিঃসৃত হয়ে থাকে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন এরা দেহে কী ধরনের ভূমিকা পালন করে থাকে। এছাড়াও যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো হচ্ছে ওভুলেশন বা ডিম্বক্ষরণ কী, ওভুলেশন কেন হয় বা তার কারণ কী ইত্যাদি বিষয়গুলো আজকে আমি আলোচনায় তুলে আনার চেষ্টা করব। প্রথমেই যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। ডিম্বাশয় ডিম্বাণু উৎপন্নকারী একটি প্রজননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ অর্গান এবং মহিলাদের প্রজননতন্ত্রের বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটি অংশ হচ্ছে ডিম্বাশয়। মেরুদণ্ডী প্রাণীতে এটি সাধারণত একজোড়া করে থাকে। ডিম্বাশয় পুরুষের শুক্রাশয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এটি মূলত গোনাড অর্থাৎ ডিম্বাশয় ও শুক্রাশয় এবং অন্তঃক্ষরা এই দুই ধরনের গ্রন্থি নিয়ে গঠিত। ডিম্বাশয় দেখতে অনেকটা ডিম্বাকার এবং মানুষের ডিম্বাশয়ের আকার সাধারণত দৈর্ঘ্যে 3 সেন্টিমিটার, প্রস্থে 1.5 সেন্টিমিটার এবং পুরুত্বে 1.5 সেন্টিমিটার হয়ে থাকে। শরীরে এটি পেলভিসের দেয়ালের সাথে লাগালাগি অবস্থায় থাকে, যাকে বলা হয় ওভারিয়ান ফসা। সাধারণত ফসার নিচে থাকে বহিস্থ ইলিয়াক ধমনী এবং সামনে থাকে মূত্রনালী ও অন্তঃস্থলে থাকে ইলিয়াক ধমনী। সাধারণত প্রতিটি ঋতুস্রাবে বা মিনস্ট্রেশনেই একটি করে ডিম্বাণুর মুক্তি ঘটে এবং এই ঘটনাটি দুটি ডিম্বাশয়ের মধ্যে যে কোনো একটিতে ঘটতে পারে। এক্ষেত্রে যদি একটি ডিম্বাশয়ের অনুপস্থিতি বা ক্রিয়াহীনতা থাকে তাহলে অন্য ডিম্বাশয়টি এই কাজটি চালিয়ে নিয়ে যায়। এই কাজটি ঘটার ক্ষেত্রে কোনো ধরনের সময়ের পরিবর্তন ঘটে না, অর্থাৎ আরেকটি ডিম্বাশয় থাকলে যে সময়ে ডিম্বাশয়টি রিলিজ হতো, মুক্ত হতো, এই ক্ষেত্রে একটি ডিম্বাশয় থাকার কারণে এই টাইমের মধ্যে কোনো ধরনের কোনো ব্যতিক্রম ঘটে না, তফাৎ ঘটে না। একই নির্দিষ্ট রুলে এই প্রক্রিয়াটি চলতে থাকে। প্রতিটি ডিম্বাশয় ফেলোপিয়ান টিউবের ফিমব্রিয়ারের সাথে যুক্ত থাকে। সাধারণত প্রতিটি ডিম্বাশয়ে প্রতি মাসে ডিম্বক্ষরণ হয়ে থাকে। এই ডিম্বাশয়টি অনেক ধরনের লিগামেন্টের সাথে যুক্ত থাকে, যেমন ডিম্বাশয় পেলভিস কেভিটির মধ্যে জরায়ুর উপর দিকে অবস্থান করে এবং একটি ফাইব্রাস কর্ড বা তন্তুময় রজ্জুর মাধ্যমে এটি যুক্ত থাকে, যাকে বলা হয় ডিম্বাশয় লিগামেন্ট। পেরিটোনিয়াম কেভিটিতে ডিম্বাশয়গুলি অনাচ্ছাদিত অবস্থায় থাকে, কিন্তু ডিম্বাশয়ের সাসপেন্সিয়াল লিগামেন্টের মাধ্যমে শরীরের দেয়ালের সাথে এটি আবদ্ধ থাকে, যা জরায়ুর বিস্তৃত সংলগ্নতার একটি এক্সটেনশন। যদি আমরা মাইক্রো অ্যানাটমিক্যাল পজিশনে এই ডিম্বাশয়টিকে দেখি তাহলে ডিম্বাশয়ের পৃষ্ঠটি মেমব্রেন বা ঝিল্লি দিয়ে আবৃত থাকে, যার মধ্যে একটি সরল ঘনক্ষেত্র তন্তু আকারের মেসোথেলিয়ামকে দেখতে পাওয়া যায়। এর বাইরের স্তরকে জার্মিনাল এপিথেলিয়াম বলা হয়ে থাকে। বাইরের স্তর হলো ডিম্বাশয় কর্টেক্স, যা ওভারিয়ান ফলিকলস এবং স্টোমা নিয়ে গঠিত হয়। এর মধ্যে রয়েছে কোমুলাস, আফুরাস, মেমব্রেনা গ্রানুলোসা এবং করোনা রেডিয়াটা ইত্যাদি। এছাড়াও কর্টেক্সের মধ্যে ফলিকলসগুলি থেকে উদ্ভূত হয় কর্পাস লিউটিয়াম। আভ্যন্তরীণ স্তর হলো ডিম্বাশয়ের মেডুলা। অনেক সময় কর্টেক্স এবং মেডুলার মধ্যে পার্থক্য করা খুব কঠিন হয়ে পড়ে, তবে সাধারণত ফলিকলগুলি মেডুলাতে পাওয়া যায় না। ফলিকলগুলি কোষের অনেকটা চ্যাপ্টা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত হয়, যা মূলত সারফেস এপিথেলিয়াম কোষ থেকে উৎপন্ন হয় এবং ডিম্বাশয়কে আবৃত করে রাখার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গ্রানুলোসা কোষ দিয়ে আবৃত থাকে, যেগুলো ফ্ল্যাটেন্ড বা চ্যাপ্টা থেকে ঘন আকারে পরিবর্তিত হয়ে থাকে এবং একটি স্তর বিন্যাসের মাধ্যমে এপিথেলিয়াম উৎপন্ন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ডিম্বাশয়ের কার্যপ্রণালী। বয়ঃসন্ধিতে ডিম্বাশয়ের হরমোনের ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং অন্যান্য সেকেন্ডারি সেক্সুয়াল বৈশিষ্ট্য সম্পন্ন হরমোনের প্রতিক্রিয়ার বিকাশ ঘটতে সহযোগিতা করে, আর সেই সাথে ডিম্ব উৎপাদন এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেতে এটি সহায়তা করে। বয়ঃসন্ধিতে ডিম্বাশয়ের গঠনের কাঠামো এবং কার্যাবলীর পরিবর্তন শুরু হয়। মূলত বয়ঃসন্ধির সময়, পিউবার্টির সময়টাতে এই ডিম্বাশয়ের গঠন কাঠামো এবং কার্যাবলীর পরিবর্তন হতে শুরু করে। এছাড়াও ডিম্বাশয়ের মধ্যে যে যে ধরনের হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো হচ্ছে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক দুই ধরনের হরমোন নিঃসরণ হয়ে থাকে। ইস্ট্রোজেন হরমোনটি মহিলাদের ডিম্বাশয়ের ম্যাচিউর বা পরিণত ডিম্বথলি থেকে নিঃসৃত হয়ে থাকে এবং প্রোজেস্টেরন হরমোনটি মহিলাদের ডিম্বাশয়ের পিত গ্রন্থি বা প্লাসেন্টা বা অমরা থেকে নিঃসৃত হয়ে থাকে। বয়ঃসন্ধির সময়টাতে এই হরমোনগুলো মাধ্যমিক বা সেকেন্ডারি সেক্সুয়াল বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা পালন করে। এছাড়া পরিপক্ক বা ম্যাচিউর অবস্থায় পরিণত প্রজনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গানের কার্যক্ষমতা চালু রাখতেও এরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রোজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের সাহায্যে এন্ডোমেট্রিয়ামের সাইক্লিক বা চাক্রিক পরিবর্তন ঘটানো।
গর্ভধারণের জন্য এন্ডোমেট্রিয়ামকে প্রস্তুত রাখা সহ এটি গর্ভধারণের সময়টাতে এন্ডোমেট্রিয়ামের সুস্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। এছাড়াও প্রজেস্টেরন মহিলাদের দেহে গর্ভকালীন পরিবর্তন ঘটায়। গর্ভকালীন সময়ে মহিলাদের শরীরে যে ধরনের পরিবর্তনের প্রয়োজন হয় সেই পরিবর্তনটা প্রজেস্টেরন হরমোন ঘটিয়ে থাকে। প্রসবকালীন সময়ে মহিলাদের শরীরকে প্রসবের উপযোগী করে তোলার ক্ষেত্রেও প্রজেস্টেরন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও ডিম্বাণু নিঃসরণ এবং ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। ডিম্বাশয়ে প্লেসেন্টা বা অমরা গঠনেও এটি সাহায্য করে। কোনো কারণে প্রজেস্টেরন পরিমাণের চেয়ে যদি কম ক্ষরণ হয় তাহলে অনেক সময় দেখা যায় যে অ্যাবর্শন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, গর্ভপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যে পরিমাণ প্রজেস্টেরন হরমোন নিঃসরণ হওয়ার কথা শরীরে যদি কোনো কারণে সেই পরিমাণ প্রজেস্টেরন হরমোন নিঃসৃত না হয়, অর্থাৎ তার চেয়ে কম হয়, তখন গর্ভকালীন সময়টাতে এই মহিলাদের গর্ভপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অপরদিকে স্টেরয়েড ধর্মী ইস্ট্রোজেন হরমোনটি মহিলাদের যৌনাঙ্গের বা সেক্সুয়াল অর্গানের পরিবর্তন এবং যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে। ত্বকের নিচে স্নেহ পদার্থের সঞ্চয় ঘটিয়ে এই হরমোনটি নারীদের নারীসুলভ দেহ গঠন করতে সাহায্য করে। নারীদের লোমের আধিক্য এবং কোমল কণ্ঠস্বরে ইস্ট্রোজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও এই হরমোন মহিলাদের মেনস্ট্রুয়েশন সাইকেল বা মাসিক চক্র নিয়ন্ত্রণ করে থাকে। কোনো কারণে ইস্ট্রোজেন হরমোন অতিরিক্ত ক্ষরণ হলে অল্প বয়সেই যৌনতার প্রাপ্তি ঘটে, অর্থাৎ বয়সের আগেই সে যৌবন প্রাপ্ত হয়। যদি কোনো কারণে ইস্ট্রোজেন হরমোনটি মাত্রার চেয়ে বেশি, অর্থাৎ যে পরিমাণ ক্ষরণ হওয়ার কথা শরীরে সেই লেভেলটির চেয়ে যদি বেশি পরিমাণ ক্ষরিত হয়, তখন দেখা যায় যে তার আর্লি ইয়থ বা খুব তাড়াতাড়ি তার ভিতরে একটা যৌবনের ভাব চলে আসে এবং এর ফলে মহিলাদের যে সেক্সুয়াল অর্গান আছে সেগুলো অপরিণত থাকে এবং দেহে অন্যান্য যৌন লক্ষণ ভালোভাবে প্রকাশ পায় না। কারণ যৌবনের যে পারফেক্ট টাইমটা আছে সেই টাইমটাতে যেভাবে তার দেহের যে বিকাশ ঘটার কথা এবং তার মেন্টালি সেক্সুয়াল অর্গানগুলোতে যে বিকাশ ঘটার কথা সেইটাতে একটু বাধাগ্রস্ততার সৃষ্টি হয়, কারণ সেই টাইমটার আগেই তার যৌবন প্রাপ্তি ঘটে। আর এইভাবে ডিম্বাশয় এবং ডিম্বাশয়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এইভাবে নিয়ন্ত্রিত হয়, এইভাবে পরিবর্তিত হয়। এরপর মহিলাদের যে বিষয়টি আরেকটি বিষয় রয়েছে তাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে ওভুলেশন বা ডিম্বক্ষরণ। ওভুলেশন বা ডিম্বক্ষরণ হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম্বাণুর মুক্ত হওয়ার প্রক্রিয়া। প্রতিটি মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় ডিম্বাশয় থেকে এক বা একাধিক ডিম্বাণু মুক্ত হতে পারে। ডিম্বাশয়ে মোটামুটি বেশ কিছু ডিম্বাণু পরিণত হয়, তবে তাদের মধ্যে যেটি সবচেয়ে ভালো পরিপক্ক সেটি সেখান থেকে মুক্ত হতে পারে। এরপর সেটি ফলোপিয়ান টিউবে চলে যায়, যেটি জরায়ু ও ডিম্বাশয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। এই ফলোপিয়ান টিউবের মধ্যে ডিম্বাণুটি শুক্রাশয়ের সংস্পর্শ পেলে তার সাথে মিলিত হয় এবং তার নিষেক ঘটে। ওভুলেশন এবং বিভিন্ন হরমোনের মুক্ত হওয়াটা হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সহজ কথায় বলতে গেলে ওভুলেশন হচ্ছে এমন একটি সময় যখন মহিলাদের প্রজননের ও সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেই মুহূর্তটি। ওভুলেশন কেন হয় বা তার কারণ কি, এই বিষয়টিও আমাদের জানা রাখা প্রয়োজন। মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড মেনস্ট্রুয়েশনের একদম শুরু থেকেই ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করে, যেটি ডিম্বাশয়কে উদ্দীপ্ত করে, স্টিমুলেট করে থাকে। এই ডিম্বাশয়ে ফলিকলের ক্যাভিটিগুলো ফ্লুইড দিয়ে পরিপূর্ণ থাকে, আবার এই ফ্লুইডে অসংখ্য অপরিণত ডিম্বাণু থাকে। আর হরমোন এই ফলিকলকে স্টিমুলেট করে ইস্ট্রোজেন হরমোন উৎপন্ন করে ডিম্বাণুর বিকাশ ঘটিয়ে থাকে। এই অবস্থায় অনেকগুলো ফলিকলের বিকাশ ঘটতে থাকলেও সাধারণত একটি ফলিকল প্রভাবশালী হয়ে ওঠে, সেই সাথে ডিম্বাণুটিও ম্যাচিউর হতে থাকে। ওভুলেশনের প্রথম দিনে ইস্ট্রোজেনের মাত্রা কম থাকে, ধীরে ধীরে এর মাত্রা পরিমাণের চেয়ে বাড়তে থাকে এবং রক্ত প্রবাহের মাত্রা ও পুষ্টিগুণ বজায় রেখে গর্ভস্তরের পুরুত্ব বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এর ফলে গর্ভধারণের সম্ভাবনা বাড়তে থাকে। যদি ডিম্বাণুটি নিষিক্ত হয় তবে ডিম্বাণুটিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এবং বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে ও পুষ্টি যোগানোর সাথে সাথে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শরীরে ইস্ট্রোজেন হরমোন ক্রমশ বাড়তে থাকলে লিউনিটাইজিং হরমোন বেড়ে যেতে থাকে, আর লিউনিটাইজিং হরমোন এর অবাধ প্রবাহ ফলিকল বিধারণে প্রভাব বিস্তার করে থাকে। তারপর ফলিকল ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে মুক্ত করে এবং ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করতে সাহায্য করে। আর এই পুরো প্রক্রিয়াটি ওভুলেশন বা ডিম্বক্ষরণের কারণ। আর এভাবেই মহিলাদের ডিম্বাশয়ে ধাপে ধাপে প্রক্রিয়াগুলো সুসম্পন্ন হয়ে থাকে, যা মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্যে কোনোটাতে যদি কোনো ধরনের ব্যতিক্রম হয় বা কোনো ধরনের কোনো বাধাগ্রস্ত হয় তখন কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হয়, যা তাদের জীবনে একটি অস্বাভাবিকতা তৈরি করে। এই ছিল আজকের মতো ওভারি নিয়ে আমার আলোচনা। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব।
এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।